ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম জারি করে দিয়া দিলেন, ও ইমাম গাজ্জালী, আমার একজন পছন্দের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই রহমতপুর গ্রাম, সেই গ্রামের মধ্যে আমার একজন পছন্দের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাও তুমি জলদি করে চলে যাও, ওই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ওই আব্দুর রহমান তার দাফন কার্য কমপ্লিট করবা, গোসল করাবা, কবর খনন করবা, কবরে নামার সমস্ত দায়িত্ব আমি রব্বুল আলামিন তুমি ইমাম গাজ্জালীর উপর দিয়া দিলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই রহমতপুর গ্রামের দিকে রওনা। পথের মধ্যে মানুষকে গিয়া জিজ্ঞাসা করে, ভাই এখানে কোন আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বান্দা। মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে এমন আল্লাহ তাআলার বান্দা নাই, যত বড় আলেম ওলামা নাই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহর ওলি ইমাম গাজ্জালী, আপনি সামনে চলে যান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন। আর একজন মানুষকে গিয়া জিজ্ঞাসা করে, ও আমার ভাই আমার, তোমাদের কাছে জানতে চাই, এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পছন্দের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা কি এই খবরটা তোমাদের জানা আছে? ডাক দিয়ে বলে, হুজুর না না, এই এমন একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয় নাই, আপনি সামনে একটু চলে যান। ইমাম গাজ্জালী সামনে চলে গেলেন। যাওয়ার পর তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও আমার ভাই আমার, তোমাদের কাছে জানতে চাই, এমন একজন আল্লাহর বান্দা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই বান্দাটা আল্লাহ তাআলার ওলি কামেল বুজুর্গ বান্দা হবে? জোরে কান আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর এমন কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয় নাই, তবে আমাদের জানা আছে ওই সামনের যে রহমতপুর গ্রাম, সেই গ্রামের সামনে একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মানুষটা হলো একজন সাধারণ মানুষ, কাঠুরিয়া, একজন মূর্খ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যান, তাকে জিজ্ঞাসা করেন, মনে হয় ওই বান্দাটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, সেই মানুষটার নাম কি তোমাদের জানা আছে? যে হ্যাঁ, সেই মানুষের নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার কথাটা মনে হয়ে গেল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়েছেন, যেই নামটা হলো আব্দুর রহমান, গ্রামের নাম হচ্ছে ওই রহমতপুর গ্রাম, সেই বান্দার কথাই আমার আল্লাহ তাআলা বলেছেন। ইমাম গাজ্জালী রহমতপুর গ্রামের দিকে রওনা। সামনে চলে গেলেন। যাওয়ার পর গিয়া দেখে এমন একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার দুইটা সন্তান লাশটাকে সামনে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। ও আমার ভাই আমার, ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, রে সন্তান, যেই মানুষটা মারা গেছে সেই মানুষটা তোমাদের কি হবে? ডাক দিয়ে বলে, হুজুর এই মানুষটাই হচ্ছে আমাদের বাবা। আমরা কেন কান্না করি গো হুজুর জানেন? আমার এই এলাকার মধ্যে এমন কোনো জাননেওয়ালা মানুষ নাই, যেই মানুষটা আমার বাবার লাশটার কত সুন্দর করে সুন্নত তরিকায় গোসল করাবে, কত সুন্দর করে কাফন পরাবে, এরপরে কবর খনন করবে, কবরে যাবতীয় কাজকর্ম সম্পাদন করবে, এমন কোন জাননেওয়ালা মানুষ নাই। আর আমরাও জীবনে পড়ালেখা করতে পারি নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও আমরা পড়তে পারি নাই, মাদ্রাসাও পড়তে পারি নাই। ও হুজুর, এই জন্য আমরা কান্না করি। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে,
এ সন্তানেরা আর কান্না করার দরকার নাই। আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তোমার বাবার সমস্ত কাজ কর্ম করার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে গোসল করাইলেন, কাফনের কাফন পরাইয়া সুন্দর করে কবর খনন করলেন। কবর খনন করার সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাকের মধ্যে ওই জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ চলে আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এক পর্যায়ে সব কাজ কমপ্লিট করার পর ডাক দিয়া বলেন, সন্তান তোমার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতি মেহমান বানাইছেন? সন্তানেরা ডাক দিয়ে বলে, হুজুর আমাদের জানা নাই। দুনিয়ার জমিনে আমার বাবা ছিল একটা মূর্খ মানুষ, সাধারণ একটা কাঠুরিয়া। দুনিয়ার জমিনে কি এমন আমল করেছিল আমাদের জানা নাই, আমার মাকে জিজ্ঞাসা করা দরকার। ইমাম গাজ্জালী চলে গেলেন সেই আব্দুর রহমানের বাড়ির মধ্যে। পর্দার আড়াল থেকে বোনকে ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমানের স্ত্রী বোন আমার, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী আব্দুর রহমান দুনিয়ার জমিনে কি এমন আমল করেছিল যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাতের মেহমান বানাইছেন। বোনের চোখ দিয়া পানি পড়ে, ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী একটা মূর্খ মানুষ, ইলম জানে না, কালাম জানে না, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ে নাই, মাদ্রাসাও পড়ে নাই। আমার ঘরের মধ্যে দামি কোনো খাট নাই, পালং নাই, চেয়ার নাই, টেবিল নাই, তবে আমার ঘরের মধ্যে আছে একটা কোরআন। ও হুজুর আপনি জানেন আমার স্বামী প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ার পর এক পর্যায়ে ওই তাকিয়া থেকে কোরআনটা বের করে সামনে বের করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হাজা কালাম রাব্বি, এটা আমার মালিকের কালাম, এটা আমার আল্লাহ তাআলার কালাম। ও আমার আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কালাম পড়তে পারি নাই, তোমাকে চিনি নাই, তবে তোমার কালামকে আমি মহব্বত করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মহব্বত করার কারণে জান্নাতি মেহমান বানাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।